মসজিদ আজান শুনতে পাও? প্রতিদিন আজান হয়, হাইয়ানা সালাহ। তোমরা নামাজের জন্য এসো। কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? হ্যাঁ, আর তোমাদের যখন আজান হয়, বাড়ি টিভি আছে, কচি মোবাইল আছে না, তখন সিরিয়াল দেখে। আমার মায়েরা বলে, কি টেনি টেনি আজান দিচ্ছে দেখি জাঙ্গা হুজুর, এমন একটু মিউট করে রাখ, মিউট করে রাখ। এমন না, এই মা বলে একটু পুশ করে রাখ, মেয়ে বলে ও মা মুট করে রাখলে কিছু হয় না, আওয়াজ শুনবো না তো, শুধু দেখবো। মানে শেষ চিন চলতেস তো, খুব বেতা লাগে ওই সময়, খুব কষ্ট লাগবে। বলতি এই আজান শেষ হলে আবার আঙ্গা মসজিদ দেবেন, ও এখন বন্ধ করতে চলুক মা, খোদার ভয়ও আর নাই। শুধু শুধু কি, শুধু সেন্টিমেন্টের খাতিরে লোক বলে কি একটা খারাপ লাগবেন। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমার মায়েরা, আপনারা যেন রাগ করবেন না, আপনাদের মেয়েরা যে কি হয়েছে আপনারা জানেন না, তারপরেও জানে, মা জানে না। সেই মা জানে না মেয়ের এমন কোনো কথা থাকতেই পারে না। সন্তানের কথা যে বলে, যে বোঝে না, যে বোঝে না, যে বোঝে মনের ব্যথা, সে কথা কি সন্তানের কথা ব্যথা নাকি একটা কথা বলে না, এরকম একটা কথা আছে যে মা সর্বপ্রথমে জানতে পারে সন্তানের কি হয়। আর মা বলে, তাই কই জানি না তো, আঙ্গা মেয়ে এরম করতে, ও আল্লাহ আল্লাহ, আমি তো শুনিনি তো, আচ্ছা ঠিক আছে আমি বাড়ি আসলে বলবান। কিছু কিছু মা আছে ভালো মা, আহারে ট্রিট করে। এখনকার মেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, ফেসবুক, আর কি সব থেকে বড় চালায় এখন, সব থেকে ফেভারিট, সব থেকে ফেভারিট মানে ইনস্টাগ্রাম। ধামড়া ধামড়া মেয়েরা নাচে, কি সুন্দর লাগে। ইনস্টাগ্রাম সব মেয়েরা চালাচ্ছে, আর পুটি পুটি মেয়েরা আবার সব হাতটা ধয়েন না নিস্তেস, দেখিনি মানে তোরা। আবার কিছু কিছু ভালো মার ওই ময়না কি সুন্দর নাচতে পারে, ময়না ওইটা একটু বলো আর নাচো ময়না। ওরে মা, শুধু কব্বর একবার যাও, ফাটা বাসনে রেডি হয়ে রয়েছে। জি ও ভাই, আমাদের ঘরের মেয়েরা এত পরিমাণে ডিজিটাল, সবসময় হাই গাইজ, যখন তখন কথা নি বার্তা নি, হাই গাইজ হোয়াটসঅ্যাপ। কি ভাই, এরা এত পরিমাণে ইংরেজি, ইংলিশ ছাড়া বলেন। সকালবেলা ঘুম থেকে বলে গুড মর্নিং, ও বাবা। আবার দুপুরে বলে গুড নুন, বিকালে বলে গুড আফটারনুন, রাতে ফোনটা ছাড়া এই তাহলে ছাড়লাম গুড নাইট। তার একজন শিক্ষিতা বলে সেম টু ইউ। ও বাবা, কি ইংরাজি! আমার মনে হয় এরা হাই গাইজ করতে করতে এদের এত অভ্যাস হয়ে গেছে, এরা যখন কব্বরে যাবে, মুনকার নাকিরের ফারিস্তারা মুনকার নাকিরের সওয়াল জবাব নিতে আসবে, কবর মাঝে এসে যখন তুলবে বলে হাই গাইজ ওয়েলকাম টু কবর। এই এরা কবরেও ভাই চালু হয়ে যাবে, দেখিনিও ভাই। কবরে যেই ইংরাজি বলবে, ফারিস্তার বলে হ্যাঁ বলে কি কয় কি, এই সেখানে কি ইংরাজি চলবে গো? হ্যাঁ, ফারিস্তারা শুনবে আরবি কথা, আর আমাদের মুখ তো ইংলিশ, চলবে না। এজন্য ইংলিশ শিখুন, আরবিটা বাদ দেবেন না, ওটা পড়বেন। আমার মায়েরা, চলুন এবার আপনাদের একটা গজল শোনায়। এখানে অনেক মায়েরা রয়েছেন, অনেক খাদিজা, ফাতেমা, তারা রয়েছে, দেখবেন এখন বাড়ি বাড়ি। এই কচিরা স্টপ, এই চুপ কর। কার কার হ্যাপি বার্থডে টু ইউ হয় একটু বল দিন। হ্যাঁ দেবো দেবো, একটু বসো। এই কার 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 হ্যাপি বার্থডে হয়, একটু বার্থডে পার্টি হয় কার কার, একটু হাত তুল দিন কচি। হ্যাঁ, না এখন ইয়াং ছেলেরা আবার সব রেস্টুরেন্টে যায়, আরে বাবা রে, নিজে কিছু খাই আর লোকের পাশায় কিছু মাকাই। হ্যাঁ, এখন আবার কি সব বোনাস, সব কেক উঠেছে, কি অসভ্য অসভ্য কেক। এ ভাই, আলম ভাই দিদি ভাই, কেটা হাগা কেক উঠেছে না একটা। মানে মানুষের রুচিবোধ কত খারাপ জায়গায় গেছে ভাই, কেক আবার হাগার ডিজাইন করি, পাইখানার ডিজাইন। ও যে, তো এইটাই তো বাস্তবতা। হ্যাঁ জি ও ভাই, মানে মানুষের রুচিবোধ কত খারাপ জায়গায় গেছে একবার ভাবেন। ওই কেটি কেটি খাচ্ছে, একটু গু খাত পারিস না তোরা? হ্যাঁ, ওই আবার কেটি হ্যাপি বার্থডে টু ইউ করতেছে। জি ও ভাই, আমাদের ঘরে ঘরে আবার বউদের সারা বছর গালি ফজলে চলতেছে, খুব ঝামেলা, স্বামী স্ত্রীর মোটে মিল মরণ নেই, শুধু অশান্তি হয়। ও বাবা, তারপরেও বছর শেষে বলে এই দেখো কালকে আমার কি বলো দিন, তো বড্ডা বলে হ্যাঁ কি কাল কি তোমার কি,
বলে আমি জানি তুমি ভুলে যাবা, কালকে আমাদের বিবাহ অ্যানিভার্সারি না। বলে ও তাই, হ্যাঁ তাই তো আমার মনে ছিল, আমি বলিনি, এমনি একটু দেখছিলাম। বলে ও তুমি চুপ করো, তুমি যে কত মনে রাখো আমি জানি। তা তুমি এবছর আমার কি দেবা? বলে তুমি কি নেবা? আহারে কত কিছু চাই, আমাদের ঘরের বউরা চাই সোনার হার, কানের দুল, হাতের বাউটি। আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা, তিনিও আল্লাহ রসুলের কাছে দাবি করেছিলেন। একদিন খাদিজা, এই কচিরা স্টপ, খাদিজা রসুলের স্ত্রী, প্রথম স্ত্রী, মা ফাতেমার মা, মা ফাতেমার মা খাদিজা দরজা জানলা বন্ধ করে বিরাট জোরে হাউমাউ করে কাঁদছে। হযরতে ফাতেমা এত আওয়াজ দিয়েছে, মা দরজা খোলে না, ঝরঝর করে হাউমাউ করে সেজদায় পড়ে কাঁদছে, দরজা জানলা সব বন্ধ করা। হযরতে ফাতেমা ছুটে ছুটে আব্বাজানের কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি বাড়ি চলুন, আমার মা ভীষণ জোরে জোরে ক্রন্দন করছে, কান্না থামায় না, আপনি একটু বাড়ি চলুন। বিশ্বনবী হনপন করতে করতে বাড়ি আসলেন। কি দেখছেন? কবি লিখছে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মা ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে ঘাট, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে ঘাট। দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। বিশ্বনবী খুব দৌড়ে দৌড়ে বাড়ি এসেছেন, দরজায় টোকা দিয়ে বলে, খাদিজা তোমার দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তুমি দরজা খুলে দিয়েছো, আজ কেন দরজা বন্ধ করেছো? কি হয়েছে তোমার? তোমার কি মনে পড়ে গেল সেদিনের কথা যখন তুমি ধনী ছিলে? আমি নবী, আমার জন্য তুমি গরিব সেজেছো, সব দান করে দিয়েছো, মক্কার সেরা ধনীদের ভিতরে তুমি একজন ছিলে। আমি নবী, আমার কারণে সব কিছু তুমি দান করে দিয়েছিলে আল্লাহর রাস্তে। সেদিনকার কথা কি মনে পড়ে গেল? এ খাদিজা, তুমি তো জেনে বুঝেই বিয়ে করেছো আমি গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খাবারও দিতে পারি না। হে খাদিজা, তুমি কি তাই কাঁদো? খাদিজা কোনো কথা বলে না। বিশ্ব নবী এবার অনুনয় বিনয় করে কি বলছেন, কবি লিখছে শুনুন। দয়ালি নবী বলল এবার ওগো খাদিজা, দয়ালি নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা। কিছু শর্ত আমার করলে পড়ো খুলিব
দরজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা এতক্ষণ পরে এবার খাদিজা জবান খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দরজা খুলে দেব বাট ওয়ান কন্ডিশন ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলবো কিন্তু কিছু শর্ত আমার পূরণ করতে হবে আপনি যদি আমার কিছু শর্ত পূরণ করেন আমি দরজা খুলে দেব সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে নবী যখন খাদিজার কান্না দেখেছেন আর সইতে না পেরে বললেন খাদিজা ঠিক আছে তুমি যেটা বলবে আমি রাসূলুল্লাহ তোমার কথা মেনে নেব তোমার সব শর্ত আমি পূরণ করব নবী কথা দিলেন ওয়াদা করলেন প্রমিস করলেন এবার খাদিজাকে বললেন খাদিজা বলো তুমি কি চাও সেজদায় পড়ে কাঁপছে আর খাদিজা নবীর কাছে প্রথম চাহিদা প্রথম আবদার কি করছে হাউমাউ করে কাঁপছে আর বলছে কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার করিবে দাফন যে কবরে সবাই আমার করিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত মনে কাজ নকির আসবে যখন আমার কবরে মনে কাজ নকির আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে প্রথম দাবি আমি খাদিজা যেদিন মারা যাব আপনি যেন খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা পরাবেন দ্বিতীয় নাম্বার শর্ত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা যখন আমাকে কবরস্থ করা হবে যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি বিশ্বনবী আমার কবরের ভিতরে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যেন আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে থেকে যায় ফারিস্তারা যেন আসলেই বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ এখানে শেষ নয় আমার যখন কবরস্থ করা হবে সবাই যখন মাটি দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তালকিন করবেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি মুনকার নাকিরের ফারিস্তাদের সওয়ালের জবাব যদি না দিতে পারি ভুলে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মনে করিয়ে দেবেন আপনি একটু উপরে দাঁড়িয়ে একটু সাহস দেবেন আমাকে আরে নবী আমার বললেন ঠিক আছে খাদিজা তুমি যদি আমার আগে চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করব দিন গড়ালো রাত এলো রাত গড়ালো মাস গড়ালো বছর গড়ালো হযরতে আম্মাজান খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন আর তার সেই ওয়াদাগুলো একের পর এক পূরণ করছেন শেষ কথায় তারপরে কি হলো কবি লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায় মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মুনকার নকির ভালো করে শুনুন কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় কবরের মাঝে
মুনকার নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় দেখো যেটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজার কান্না আল্লাহর এত পছন্দ হলো, নবী দাঁড়িয়ে আছেন কবরের পাশে, সবাই বলে ইয়া রাসূল আপনি বাড়ি চলুন। খাদিজাকে আপনি ভুলতে পারছেন না, বুঝতে পারছি, আপনি বাড়ি চলুন। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, এমত অবস্থায় ফারিস্তা জিবরিল এসে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাবের উত্তর আমি উপর থেকে বলে দেব, সাহস জাগাবো। নবী আমার যেই না বললেন, হযরতে ফারিস্তা জিবরিল মুচকি হাসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাহস জাগাবেন? সেদিনকার খাদিজার কান্না আল্লাহর এত পছন্দ হয়েছিল, মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে, খাদিজাকে দিতে হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই ফারিস্তারা খাদিজা আমার কি পরিচয় দেবে? আমি পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়েও তার কবরের প্রতি এত ভয়, কবর নিয়ে তার এত ভাবনা। আমরা তো কোথাকার কে, আমরা কি একটু কবর নিয়ে ভাবতে পারি না? হে যুবক, যখন গোনা করতে মন চাইবে একটাবার ভাববে যদি সকাল না হয়, আমি যদি আর সকাল না দেখতে পাই, আমি যদি মারা যাই, আমার কবরে তো রেখে আসবে, কি জবাব দেব? কবরের কথা একটাবার ভাববে, দেখবে গোনা করতে আর ভালো লাগবে না, গোনা থেকে বাঁচতে হবে। তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে দেরি করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন নামে দেরি করো সেই কবরের ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শুনেন তাকবীর হবে না, নারী তাকবীর, একটু জোরে হবে না, নারী তাকবীর।